আমার গান লেখা, আমার যে এটা তো প্যাশন একটা, সেইটা যে আমার প্রফেশন হতে পেরেছে এটার জন্য আমি ভীষণই কৃতজ্ঞ। কৌশিকদা যে সিচুয়েশন দিচ্ছে আমাকে সেগুলো সবই দুঃখের সিচুয়েশন। একটাই মাত্র আনন্দের গান আছে, সেটা হচ্ছে গানে গানে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ধূমকেতু। আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি অনুপম রায়কে। আর্টিস্ট টিভিতে স্বাগত। কেমন আছো বলো? ভালো আছে। 10 বছর পর ধূমকেতু রিলিজ করছে, তুমি নিজে কতটা এক্সাইটেড? আমি ভীষণই এক্সাইটেড, কারণ হয় কি আমরা যে কাজগুলো করি আর কি সবসময় মনে আছে মানুষকে কখন শোনাবো। আজকে ধরো আমি বাড়িতে বসে গান লিখছি, লিখেই তো আর রেকর্ড করে ফেলা যায় না বা তক্ষুনি মুক্তি পাওয়া যায় না, কিন্তু ইচ্ছে তো করে যে এক্ষুনি লিখেছি এক্ষুনি আমি সবাইকে শোনাই। তাই যখন কোনো গান, যখন কোনো ছবি আর কি আটকে পড়ে থাকে এবং দীর্ঘদিন শোনাতে পারা যায় না, তখন একটা কষ্ট তো থাকে, কিন্তু সেটা ভুলে গিয়েই কাজ করা। কিন্তু যখন জানতে পারলাম যে ছবিটা মুক্তি পেতে চলেছে, খুবই খুশি হয়েছিলাম। বহুদিন ধরেই একটা অনিশ্চয়তার মধ্যে চলছিল ধূমকেতু রিলিজ হবে কি হবে না। তুমি কি চিন্তিত ছিলে? কারণ তুমি ধূমকেতু যে স্টুডিওতে গানগুলো রেকর্ড করেছিলে মানে স্টুডিও বন্ধ হয়ে গেছিল, সেটা নিয়ে আমি ভয়ে ছিলাম যে এই রে কোনোদিন যদি বলে যে রিলিজ করবে তখন গানগুলো কোথা থেকে খুঁজে পাবো আর কি। কারণ কোভিডের সময় স্টুডিওটি বন্ধ হয়ে যায় এবং তারপরে থ্যাঙ্কফুলি আমি হার্ড ডিস্কে সেগুলো কপি করে রেখেছিলাম, আমার কাছে ছিল গানগুলো। ওই ভয়টা ছিল। কখনো মনে হয়নি যদি ধূমকেতু রিলিজ না হয় গানগুলো অন্য কাজে, অন্য ছবিতে যদি ইউজ করা যায়? আসলে এগুলো ধূমকেতুর গানগুলো না একটু অন্যরকম ছিল, কারণ ওগুলো ছবির জন্যই তৈরি করা। নর্মালি অনেক সময় অনেক গান হয় আর কি যেগুলো আমার এমনিই বানানো আর কি, সেগুলো পরবর্তীতে ছবিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু ধূমকেতুরগুলো আর কি ফর দ্য ফিল্ম। যার ফলে আমি কখনো ওগুলো তুলে নিয়ে অন্য কোথাও দিলে সেটার কনটেক্সট একটু নষ্ট হয়ে যেতে পারে। আর ধূমকেতুতে তো সবকটা গানের সঙ্গীত পরিচালনায় তুমি করেছিলে। এমনি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এমনি যে ছবিগুলো বেরোয় অনেকেই থাকেন মিউজিক ডিরেক্টর হিসেবে, সেই সঙ্গে আবার তোমার দেবের ছবিতে প্রথমবার কাজ। মানে ধূমকেতু যদি ধরা হয় সেই সময় প্রথম আমি আর কি একটি ছবিতে কাজ করছি যেটাতে দেব অভিনয় করছে আর কি। তার আগে সেরকম কোনো ছবি হয়নি। যেই টাইমে দেবদা শুভশ্রীদির ছবি বেরোতো একের পর এক, তখন তো জিৎ গঙ্গোপাধ্যায়, রমরমা, মার্গের একদম পরপর জিৎদার সুপারহিট গান সব এক একটা আর কি। তখন মানে এগুলো যখন এসেছে তখন আমি সঙ্গীত জগতে আসিও নি আর কি। আমি এসেছি 2010, এগুলো কিন্তু তার 2 বছর আগে, মানে 2008 ওই সময় থেকে আর কি চ্যালেঞ্জ আর ওই ছবিগুলো রিলিজ করছে। তখন দেব শুভশ্রীর ছবি দেখা হতো ওই সময়? আমার খুব একটা দেখা হতো না, আমি থাকতাম ব্যাঙ্গালোর শহরে, তো কিন্তু গানগুলো খুবই শুনেছি। ওরা যে ধরনের ছবিতে অভিনয় করে অভ্যস্ত, সেই সময় তো এটা অন্য ধারার ছবি, এখন নয় অনেকটা জনার বদলে গেছে মানুষের কাছে। তখন কি মনে হয়েছিল যখন গানগুলো তুমি তৈরি করেছিলে বা ওই ছবির জন্য ইউজ করার কথা হয়েছিল? কিভাবে? দেখো আমি তো মূলত কৌশিকদার সঙ্গে কাজ করছি, যে কৌশিকদার সঙ্গে তার আগে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। তো কৌশিকদা যেরকম বলছে, যেরকম গাইড করছে যে এরকম গান লাগবে, এই করতে হবে, চরিত্র এই করে ওই করে, আমরা সেভাবে কাজ করি। আসলে সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে মানে নায়ক নায়িকারা তো খুব বেশি ইনভলভ থাকে না গান তৈরির পদ্ধতিতে, কিন্তু আমাদের এইটাও মাথায় রাখতে হয় যে একে কাস্ট করা হয়েছে, একে দেখা যাবে স্ক্রিনে, সুতরাং আমার যে কণ্ঠস্বর ব্যবহার করা হবে, যে ইনস্ট্রুমেন্টেশন হবে, তার সাথে যেন মানায় আর কি। একটা সময় যেটা বলছিলাম, তখন জিৎ গাঙ্গুলির জামানা, একের পর এক ছবি হিট। সেই জায়গা থেকে তুমি এখন যত ছবি আসছে সঙ্গীত পরিচালক তুমি নয়, গায়ক তুমি, এই সময়টা তুমি কতটা উপভোগ করছো, এই সাফল্যটা? দেখো মানে আমি এত ছবি করতেও চাই না আর কি, আমি চাই যে বছরে একটা দুটো ছবি আসলেও যথেষ্ট আর কি। কিন্তু হ্যাঁ, আমি যে বাংলা সঙ্গীত জগৎ, ছবির জগতের সঙ্গে যুক্ত আছি, এটাই আমার ভালো লাগে খুব। কিন্তু এতগুলো ছবির কাজ একসাথে চলে, তুমি সময় বার করো কি করে সব? এই বছরটা যা যাচ্ছে, মানে এই বছরে অলরেডি আমার ধূমকেতু বোধহয় 5 নম্বর ছবি। প্রথম শুরু হয়েছে ভাগ্যলক্ষ্মী, মৈনাক ভৌমিকের, তারপর এলো সৃজিতদার কিলবিল সোসাইটি, তারপর শিবুদার আমার বস, তারপর সায়ন্তনের ম্যাডাম সেনগুপ্ত। আমি তো প্লেব্যাকগুলো ধরছি না, ওগুলো তো বেরোতেই থাকছে না, ওরকম ব্যাপার নয়। তারপর ধূমকেতু, এই 5টা ছবির মধ্যে ধূমকেতুর গান এখন অবধি সবচেয়ে বেশি সাকসেসফুল বলা যেতে পারে, যেগুলো মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেছে। এবং এই বছর আর জানি না কি আসতে চলেছে, এই তো রক্তবীজ 2 আসছে, তাতেও গান আছে, তারপরে আরও জানি না কি আছে আর কি। সত্যি তো বলছি, মানে ভীষণ ভীষণ টাফ সময়।
তোমার ক্ষেত্রে একটা সুবিধা আছে, তুমি নিজেই গান লেখো, তুমি নিজেই সুর করো এবং গানগুলো তুমি নিজেও করে দিতে পারো, মানে কোনো মানে চাইলে করে দিতে পারি। একদম অনুষ্ঠানে যখন তুমি বিভিন্ন জায়গায় যাও, মফস্বলের দিকে যখন তুমি নিজে শোগুলো করো, দর্শকদের উন্মাদনা কতটা উপভোগ করো? ভীষণ ভালো লাগে। এবং বাঙালি তো এখন শুধুমাত্র বাংলায় নেই, গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আজকে যদি দিল্লি যাই, বম্বে যাই, ব্যাঙ্গালোর যাই, এবং তাছাড়া দেশের বাইরে যদি যাই, এবং সেখানে মানুষ কি যে ভালোবাসে বাংলা গান, বাংলা সংস্কৃতি, সেটা দেখার মতন আর কি। এবং যখন অনুষ্ঠান করতে যাই, সত্যি ওর চাইতে ভালো অনুভূতি আর বোধহয় নেই। তোমার বেশিরভাগ গানেই অনেকটা দুঃখটা, ফিলিংসটা লোকে অনুভব করে। যখন তুমি কোনো গান তৈরি করো, কোন ভাবনাগুলো কাজ করে? দেখো, মেলানকালি বা বিষণ্ণতা, এটার তো একটা বড় জায়গা থাকে। গিটারটা তুলে নিয়ে গানটা বাঁধতে বসা, কারণ নিশ্চয়ই কোনো রকম অনুভূতি হচ্ছিল, তাই জন্য সেই গানটা বেরোচ্ছে। আর ধূমকেতুর কথায় যদি আসি, ধূমকেতুতে 3টে দুঃখের গান আছে, এবং এটার জন্য দায়ী কৌশিক গাঙ্গুলি। কারণ কৌশিকদা যে সিচুয়েশন দিচ্ছে আমাকে, সেগুলো সবই দুঃখের সিচুয়েশন। একটাই মাত্র আনন্দের গান আছে, সেটা হচ্ছে গানে গানে, যেখানে ওদের সম্পর্কটা হচ্ছে। তারপরেই আসছে মা, যেখানে মা আর ছেলের সম্পর্ক, এবং সেটা একটা বিচ্ছেদের জায়গা। 2 আসছে কোনোদিনও হবে না দেখা, সেটা দেব শুভশ্রী, সেটা ওদের বিচ্ছেদের। আর পরবর্তী আরেকটি গান আসতে চলেছে, ফেলে রেখে সব, সেটাও দেবের চলে যাওয়া এবং ওই শহরের সঙ্গে জড়িয়ে থাকা সব দুঃখের জায়গাগুলোই ঘিরে। সুতরাং এগুলো তো আমি চুজ করি না, যে আমি, এটা তো পরিচালক চুজ করেন যে ছবিতে কটা দুঃখের গান থাকবে। ধূমকেতুর ক্ষেত্রে বলতে পারি এটা কৌশিকদার রেসপন্সিবিলিটি। আর 2025 সালেও কি একটা গান রেকর্ড হয়েছিল, এই যে হবে না দেখা বলে, যেটা ঈশানের গলায় আছে, সেটা একদম নতুন গান। টোটাল কটা গান রয়েছে? গানগুলো চারটে গান আছে, এবং এই গানের ভার্সনও বোধহয় মানুষ কিছু শুনতে পাবে, কারণ আমার ইউজুয়ালি সবসময় ছবিতে বেশ কয়েকটা ভার্সন তৈরি হয়ে যায়। গানের একটা লিরিক শুনলাম কৌশিকদা নিজেও লিখেছেন, মানে একটা পোর্শন আর কি। আর কি যেন, আর বেশি কিছু আশা করো না, ওটা আমার লেখা ছিল। পরের লাইনটা, আর বেশি ভালোবাসা করো না, ওটা কৌশিকদের লেখা। সেই সঙ্গে একটা গান বলা হয়েছিল যে গানটা আর কি বাদ দেওয়ার জন্য, দেবদাই শুনলাম বলেছে না এই গানটা রাখা হোক, সেটাই। এইরকম তো মানে অনেক কটা গান নিয়ে আলোচনা হয়। মানে গানে গানেই যখন বেরোবে, তখন আমার মনে হচ্ছিল আমি যদি আরেকটু ভালো একটা গান তৈরি করতে পারতাম, কিন্তু গানে গানেই মানুষের এমন ভালো লাগলো, তখন আমার মনে হলো তাহলে আমি ভুল ভাবছিলাম, এটা ঠিকই ছিল। যখন গান থাকে না, অবসর সময় তুমি কিভাবে কাটাও? বই পড়ি। আচ্ছা, আর তুমি তো ব্যাঙ্গালোরে যখন চাকরি করতে, তখন কি ভেবেছিলে যে এটা তো একটা অনিশ্চিত একটা কেরিয়ার, চাকরি ছেড়ে এখানে আসা, সেই সময়টা কতটা ডিফিকাল্ট ছিল? খুব আনন্দ ছিল মনে তো সেই সময়, যার ফলে ডিফিকাল্টিটা বুঝতে পারিনি। তাহলে এখনের এই সাফল্যটা তাহলে খুব ভালো উপভোগ করছো? দেখো, অনিশ্চয়তা তো আছে এই জীবনে, তবে আমার গান লেখা, আমার যে এটা তো প্যাশন একটা, সেইটা যে আমার প্রফেশন হতে পেরেছে, এটার জন্য আমি ভীষণই কৃতজ্ঞ। দর্শকদের কি বলবে ধূমকেতু নিয়ে? গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, সবাইকে বলবো ছবিটি দেখতে। যতটা ভালোবাসা তোমরা ট্রেলার, গান সবকিছুকে দিয়েছো, তার চাইতে আরো ভালোবাসা ছবিটিকে দিও, এবং হল ভরিয়ে ছবিটি দেখো। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।